অপশন 8.5 এর 3 নম্বর এর সরলতম মান নির্ণয় করতে বলা হয়েছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই বি মাইনাস সি হোল কিউব বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব। এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি দেখো, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc যদি করি, তাহলে এটা হয়ে যাবে, এটা যা আছে তাই থাক আপাতত, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস হোল স্কয়ার। না, এটা কিউব লেখা আছে, কিউব হোল কিউব। তাহলে এইটাও আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, তাহলে এটাকে মাইনাস 3abc করে এটা 0 হয়ে যায়। এটাকে লিখতে পারি আমরা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে আমরা মাইনাস 3abcটা নিলে তবে এই ফর্মুলাটা আসে। হ্যাঁ, তাহলে এটা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হোল স্কয়ার। এটাকে ছোট করে নিই, তাহলে এই জায়গাটা হবে না। আমরা ধরছি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে এটা আমরা লিখতে পারি জেড কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব লিখতে পারি মাইনাস 3abc প্লাস 3abc। এক্স এক্স দিয়ে লিখতে হবে এক্স ওয়াই জেড প্লাস 3xy জেড। এবারে নিচেও তাই, এখানে যদি আমি পি কিউ আর ধরি, বি মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে পি, সি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে কিউ, এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে এখানে এটা লিখবো পি কিউ প্লাস কিউ কিউ মাইনাস 3পি কিউ আর প্লাস 3পি কিউ আর। এটা দেখো, এখানে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কিন্তু 0। তাহলে এটা লিখতে পারি আমরা শুধু 3xyz, আর নিচে লিখতে পারি 3pqr, কারণ এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এখানে p প্লাস কিউ আর ইকুয়াল টু 0। তাহলে এটা লিখতে পারি আমরা x প্লাস ওয়াই মানে হচ্ছে x স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এটা হলো বি মাইনাস সি ইন্টু
সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, দেখো এটা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তো বি মাইনাস সি কেটে যাবে, বি প্লাস সি থাকবে, আর এটার দ্বারা সি প্লাস এ থাকবে, এ প্লাস বি থাকবে। তাহলে উত্তরটা হবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এটার উত্তরটা। 2 নম্বর, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হলে এ বি সি এর মধ্যে সম্পর্কটা লিখি। তাহলে আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তাহলে অর লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। এটাকে আমরা সংখ্যাটা 2 দিয়ে গুণ করেও নিতে পারি, 2 দিয়ে গুণ করে ইকুয়াল টু 2 ইন্টু 0 করে দিলাম, ওই 0ই হলো। তাহলে এখানে এটা, তাহলে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, এটা অঙ্কটার মধ্যে দিয়েও দিয়েছে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। সুতরাং আমরা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। এটাকে লেখা যায় a মাইনাস বি ইকুয়াল টু 0 হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো বর্গের সমষ্টি, এটা আমাদের লিখতে হবে, বর্গের সমষ্টি শূন্য হলে ইহারা পৃথকভাবে শূন্য, পৃথকভাবে শূন্য। সুতরাং তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু বি। আবার এখান থেকে লিখতে পারি b মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, b মাইনাস সি ইকুয়াল টু 0, সুতরাং b ইকুয়াল টু সি। তাহলে এই দুটোতে এটা না লিখলেও চলে তখন, তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এই সম্পর্কটা, অর্থাৎ a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। 3 নম্বরে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 24, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 224। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 224 মানে হচ্ছে 225 মাইনাস 1, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, और a प्लस बी इंटू a माइनस बी इक्वल टू হচ্ছে 15 প্লাস 1 ইন্টু 15 মাইনাস 1। তাহলে a ইকুয়াল টু পরিষ্কার বোঝা যাচ্ছে ইকুয়াল টু 15, b ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে a ইকুয়াল টু 15 আর b ইকুয়াল টু হচ্ছে 1। 4 নম্বর, 3x ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, 3x ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি দেওয়া থাকলে x মাইনাস a কিউব এর মান কত আছে। তাহলে এবার ধরো এখান থেকে লিখতে পারি x মাইনাস a প্লাস x মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি ইকুয়াল টু 0, এই কথাটা আমরা লিখতে পারি এই পাশে নিয়ে গিয়ে এক্স এক্স 3টে এক্স ভাগ করে দিয়ে। এখন আমাদের দেওয়া আছে এক্স মাইনাস এ হোল কিউব
প্লাস এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস সি হোল কিউব minus 3x minus a x minus b minus 3x minus a into x minus b into x minus c এটার মান কত হবে? তাহলে এটা x minus a আমরা একটু শর্টে করি, তাহলে ধরো x minus a কে আমরা ধরলাম p আর x minus b কে ধরলাম q, x minus c কে x minus a b না সব a, x minus a b c ইকুয়াল টু ধরলাম r। তাহলে এটা কত হলো? p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব মাইনাস 3pqr। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, 3x ইকুয়াল টু হচ্ছে a, যদি যোগ করি 3x মাইনাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু p প্লাস q প্লাস r। কিন্তু তাহলে এটা কি দাঁড়ালো? p প্লাস q প্লাস r, এটা 3x মাইনাস, এখানে আরেকটা লেখা যায় 3x মাইনাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু কিন্তু 0। তাহলে আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু হচ্ছে p প্লাস q প্লাস r। তাহলে এটা লিখতে পারি p প্লাস q প্লাস r ইন্টু p স্কোয়ার মাইনাস প্লাস q স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস pq মাইনাস pr মাইনাস qr ইকুয়াল টু এটা 0, এই যে এখান থেকে 0 ইন্টু p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস pq মাইনাস pr মাইনাস qr। তাহলে এটা মানটা হচ্ছে 0। এবার হচ্ছে 5 নম্বর, 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস a, 2x মাইনাস a ইন্টু x মাইনাস 2। দেখো এটা 2x স্কোয়ার মাইনাস px প্লাস 6 ইকুয়াল টু এখানে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস ax প্লাস 2a। তাহলে এটা ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস x যদি কমন নেই তাহলে এটা হবে 4 প্লাস a প্লাস 2a। এটাকে আরেকবার লিখি, x স্কোয়ার প্লাস px প্লাস 6। যেহেতু অভেদ, তাহলে তাদের x স্কোয়ারের সহগ সমান ডান পক্ষে এবং বাম পক্ষে। তাহলে x এর সহগের সঙ্গে সমান, আর ধ্রুবক পদের সঙ্গে সমান। সুতরাং যেহেতু অভেদ, তাহলে আমরা এখানে লিখতে পারি 2a ইকুয়াল টু 6, therefore a ইকুয়াল টু 6/2, a ইকুয়াল টু 3। তাহলে a ইকুয়াল টু আমাদের 3 বেরিয়ে গেল। আর এইবার এখানে আরেকটা হবে p ইকুয়াল টু মাইনাস 4 প্লাস a। তাহলে এখানে এর মান বসিয়ে পাই p ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4 প্লাস 3। সুতরাং p ইকুয়াল টু মাইনাস 7। তাহলে এখানে লিখতে পারি a ইকুয়াল টু 3, p ইকুয়াল টু, এটা x এর সহগ তুলনা করে পাই, ইকুয়াল টু মাইনাস 7।